হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো দর্শক, আজকে আসলাম আমি আমাদের ধান ক্ষেত দেখার জন্য। তো ধান ক্ষেতে আর কি যেটা দেখলাম আর কি, তো সেটা হচ্ছে ধান গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আর এই যে দেখেন, এই পাশে এই ধান ক্ষেতটাতে পাতাগুলো হলুদ হয়ে গেছে অনেকটা। এটা দেখে কিন্তু পুরোটা দোলার মাঝখানে আমি চলে আসছি। দেখেন চারদিকে মেঘের আবহাওয়াটা কত সুন্দর, মেঘগুলো অনেক সুন্দর দেখাচ্ছে আকাশের পরিবেশটা। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমি সার নিয়ে আসছি আর কি। তো ওগুলো হচ্ছে মূলত পটাশ সার, গুঁড়া পটাশ যেটাকে বলি আর কি আমরা। এই যে দেখেন, সব গুঁড়া পটাশ কিন্তু ঝরঝরে সার। তো মূলত আমি শুধু পটাশ সার নিয়েছিলাম এখানে। দেখেন এখানে কিন্তু অন্য কোনো সার নেই, এখানে দেখেন সব কিন্তু পটাশ আর কি, গুঁড়া পটাশ যেটাকে বলি আমরা। একদম গুঁড়া, যেটা দানাটা বর্তমানে আমরা দেই না আর কি ধান খেতে। তো এই যে দেখেন একদম মানে ঝরঝরে সার যেটাকে আর কি। আর যা একদম একেবারে গুঁড়া, যেটা মানে 1 নম্বর সার, সেটা নিয়ে এসেছি। তো শুধু মানে মেন কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে মানে আমি শুধু পটাশ সার নিয়ে আসলাম কেন, মানে পটাশ সার দেওয়া মানে শুধু পটাশ সার দেওয়ার কারণটা কি, মূলত এটারও একটা কারণ আছে। তো কারণটা আপনারা দেখলে বুঝবেন। যে এই যে এই জমিটা দেখেন, এই যে এই জমিটা, ধান গাছগুলো দেখেন পাতাগুলো সোজা আছে এবং গাছগুলো মানে স্বাভাবিক আছে। আর এই যে আমাদের এই জমিটা দেখেন, পাতাগুলো মনে করেন যে হেলাই যাচ্ছে, বাঁকা হয়ে যাচ্ছে, মানে এত লম্বা হয়েছে যে অবস্থা খুব খারাপ, মারাত্মক কন্ডিশন। তো গাছটা এই যে কিছুদিন আগে আমরা স্প্রে করছি, যে পোকা ধরছে এগুলা। এই যে এই যে এই যে দেখেন, পোকা কেটে দিচ্ছে এগুলো। তো মূলত এখানে পটাশ সার দেওয়ার একটাই কারণ, এই জমিটাতে একটু সার মানে ইউরিয়ার মাটিয়া সার বেশি হয়ে গেছে। দেখেন গাছগুলো ওই জমিগুলোর পাশ থেকে এই জমিগুলোর গাছগুলো একদম কালো হয়ে গেছে, মানে হেলাই যাচ্ছে। এই যে দেখেন এখনই পাতা হেলে যাচ্ছে, আর একটু যদি বৃষ্টি টিষ্টি হয় দেখবেন যে এই গাছগুলো সব হেলে যাবে। তো মূলত এখন গাছগুলোকে স্বাভাবিকভাবে পর্যায়ে আনার জন্যই আর কি আমরা পটাশ সার দেবো। তো এই জমিটা পুরাটাই একরকম হয়ে গেছে দেখেন, এখানে সার কিন্তু অনেক বেশি হয়ে গেছে। তো সার বেশি হওয়াতে গাছগুলো কালো হয়ে গেছে এবং নরম হয়ে গেছে, এবং সাথে সাথে পোকা টোকা ধরছে। তো এই কান্ট্রিতে কিছু গাছে একটু সার কম হয়েছে। তো এই যে দেখেন পাতাগুলো একটু হলুদ হলুদ, মানে গাছ এরকম থাকলে বুঝবেন যে গাছ ভালো আছে আপনার, আর এরকম সবুজ হলে বুঝবেন যে গাছের ক্ষতি আছে। তো গাছে বর্তমান পটাশ সার দিলে আর কি গাছগুলো একটু টান ধরবে আর কি, শক্ত হবে, গোড়া মজবুত হবে। তাই আর কি আমরা পটাশ সার নিয়ে আসলাম, দেবো আর কি আজকে। তো সেই কারণে আর কি এই যে গুঁড়ো পটাশ নিয়ে আসছি। তো এগুলো পটাশগুলো দেবো। পটাশ সার দেওয়ার একটাই উপকার, সেটা হচ্ছে আপনার গাছ মানে শক্ত হবে, মজবুত হবে এবং টান ধরবে আর কি, মানে গাছটা টান ধরবে, শক্তিশালী হবে আর কি। আর ইউরিয়া সার দিলে তো গাছ এমনিতে মানে ন্যালন্যালাই হয়ে যায়। সেই কারণে আর কি আমরা পটাশ সার দিয়ে গাছটাকে একটু টাইট করে নেব, যাতে গাছগুলো একটু শিকড় ছাড়ে এবং গাছগুলো টান ধরে, তাতে গাছগুলো হবে মজবুত এবং শক্তিশালী হবে। সেই কারণে আর কি এই যে এই গাছগুলো অতিরিক্ত লম্বা হয়েছে, সেই কারণেই আমরা আর কি এগুলোতে পটাশ সার দিয়ে দেবো। তো এখন আমরা পটাশ সার দেওয়ার পর বাকিটা দেখা যাবে আর কি, মানে এমনি তখন টান ধরবে, শিকড় ছাড়বে গাছ বেশি অতিরিক্ত, তো তখন এমনি গাছ ঠিক হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখনও আকাশের অবস্থা এই যে মেঘলা। এই যে দেখেন কত সুন্দর, আবারও বৃষ্টি আসতে পারে, বলবে আসবেই। দেখেন কত সুন্দর আকাশটা, ওয়াও। আসলে দোলাবাড়ির মাঝখানে আছি, তাই আকাশের এই ভিউটা পাওয়া যাচ্ছে আর কি, অনেক সুন্দর লাগতেছে। দেখেন দোলাবাড়ির মাঝখান থেকে চারদিকটা শুধু মেঘ দিয়ে ঢাকা গেছে। তো ভিউয়ার্স, এই হচ্ছে অবস্থা। সবাই ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।